সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন, 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। কোনো প্রশ্নই নেই। আমি ক্ষমা চাওয়ানোর মতো কোনো কথা বলিনি, ক্ষমা চাওয়ানোর কোনো প্রশ্নই নেই। আপনার বিরুদ্ধে একদিকে বিধানসভা, অন্যদিকে আইনত এফআইআর বহরমপুরে হয়েছে, ইংলিশ বাজারে হয়েছে, শক্তিপুর, রেজিনগরে যে প্রশাসন আছে তারা সমটু কেস করেছে। আইনের পথে চলবে। বিধানসভাতে নিন্দা করা হয়েছে, হ্যাঁ, করতেই পারে, সেটা তারা ক্ষমতায় আছে, তাদের মেজরিটি সদস্য আছে, তারা নিন্দা প্রস্তাব আনতে পারে, আমাকে সাসপেন্ড করতে পারে, স্পিকারের সে অধিকার আছে। যা সিদ্ধান্ত হবে আমি সেটা মাথা পেতে মেনে নেবো, কিন্তু আমি কোনো অন্যায় করিনি, আমি কারো কাছে ক্ষমা প্রার্থী হব। আচ্ছা হুমায়ুন দা, আজকে আরেকটা আমার কোনো অন্যায় দেখে আমি যদি কোনো মুখ্যমন্ত্রীকে কটু কথা বলে থাকি, এফআইআর আইনের পথে চলবে। যদি আমি কোনো অপরাধ করে থাকি বা কোনো জায়গায় কোনো গুন্ডামি করে থাকি, নিশ্চয়ই আইন তো কারো উঠবে না। ওনারা যেটা বলছে যে আমি নাকি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি, এটা সম্পূর্ণই মিথ্যা কথা। আমি মুখ্যমন্ত্রীকে কোর্ট করেছি, কারণ মন্তব্য নিয়ে আজকে বিধানসভায় একাধিক বিজেপির বিধায়করা তারা আপত্তি করলেন এবং শঙ্কর ঘোষ জানালেন মুখ্যমন্ত্রী এই ব্যাপারে অবগত আছেন এবং এই বিল পাস হওয়ার পরে তিনি এই বিষয়ে মন্তব্য করলেন। নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর প্রতি আমারও আস্থা রয়েছে। ওনারা যেটা বলছে যে আমি নাকি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি, এটা সম্পূর্ণই মিথ্যা কথা। আমি মুখ্যমন্ত্রীকে কোর্ট করেছি, কারণ 18 তারিখে যখন এই বাজেট সেশন শুরু হয়, মাননীয় গভর্নর যখন বক্তব্য রাখে, তার আগে উনি মালদাতে প্রশাসনিক মিটিংয়ে গেছিলেন। সেখানে মুর্শিদাবাদের বিধায়কদের সময় কম ছিল, কারণ ওনার বিমান ধরার ব্যাপার ছিল, ওনার হেলিকপ্টার ধরার ব্যাপার ছিল, তাই তিনি বলেছিলেন 18 তারিখে মাননীয় গভর্নরের ভাষণের পর আমাদের মুর্শিদাবাদের সব বিধায়কদের, কি বিজেপি, কি সিপিএম, কি কংগ্রেস, কি এজিপি, সবাইকে নিয়ে বসবেন বলেছিলেন। সেটা বসেও ছিলেন। সেখানে আমি বলেছিলাম যে আপনার সরকার মানুষের রায়ে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আগামী দিনেও থাকবে না। কিন্তু সমস্যা মুর্শিদাবাদে, যেখানে জিরো টলারেটের সরকার তিনি দাবি করছেন, যেখানে উত্তর 24 পরগনা, ডায়মন্ড হাবড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 2 বর্ধমান, নদিয়া পর্যন্ত জিরো টলারেট চলছে। কিন্তু মুর্শিদাবাদে আশ্চর্যজনকভাবে যারা চোরের নায়ক, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চুরি করলো, লুট করলো, সমস্ত সরকারি কোষাগার ভাঙলো, তারা কটা অ্যারেস্ট হয়েছে? তারা আজকে 8 আর 8 মিলে গিয়ে 16 হয়ে গেছে। কাজে আমাদেরকে প্রশাসন বলছে পদ্ম ফুল আর জোড়া ফুল এক হয়ে গেছে, আমরা কি করব? তাহলে বলুন আমরা কোথায় যাব, কার কাছে বলবো? তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার জন্য আমিও যেমন গলা ফাটিয়েছিলাম, তেমনি 4.5 বছরে বিরোধী আসনে বসে আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মমতার বিরুদ্ধে যে কোনো মিটিং মিছিল করতে গিয়ে তাকে বারবার হাইকোর্টে যেতে হয়েছে। আজকে আমরা আশ্চর্যজনকভাবে মুর্শিদাবাদে সেই জিরো টলারেটের কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। সেখানে গিয়ে থমকে গিয়েছে। প্রশাসন আমাদেরকে বলছে যে জোড়া ফুল আর পদ্ম ফুল এক হয়ে গেছে, আমরা কী করব? তাহলে সেটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী, যদি আমার কোনো অন্যায় দেখে, আমি যদি কোনো মুখ্যমন্ত্রীকে কটু কথা বলে থাকি, আমি নিশ্চয়ই নবাগত বিজেপি যারা 4 মে গণনার 4টের পরে যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যাদের তৃণমূলের হয়েছিল, যারা তৃণমূলের হয়ে ভোট লুট করবো বলেছিল, 2 মাস 3 মাস আগে থেকে হুমকি দিয়েছিল, আমি তাদের উদ্দেশ্যে সাটা ভাঙার কথা বলেছিলাম। তখন এই বিজেপির যারা নবাগত বিধায়ক, তাদের খুব ভালো লেগেছিল। তারা বলেছিল আপনার ডায়লগটার উপরে আমরা অনেক শক্তি পেয়েছি, তাই আমরা আজকে এখানে 208 নিয়ে আসতে পেরেছি। আজকে আমি যখন সেই নবাগত
বিজেপি যারা তৃণমূলের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, তোলাবাজির সঙ্গে যুক্ত, লুটের সঙ্গে যুক্ত, তারা প্রশাসনের সাপোর্ট পাওয়ার জন্য আজকে আমার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আমি বলেছি এদের পরোয়া করি না, প্রয়োজন হলে আমি আমার আম জনতা উন্নয়ন পার্টির 98% সমর্থক তো মুসলিম, আপনি ক্ষমা চাইবেন? কোনো প্রশ্নই নেই। আমি ক্ষমা চাওয়ানোর মতো কোনো কথা বলিনি, ক্ষমা চাওয়ানোর কোনো প্রশ্নই নেই। আপনার বিরুদ্ধে একদিকে বিধানসভায় অন্যদিকে আইনত এফআইআর বহরমপুরে হয়েছে, ইংলিশ বাজারে হয়েছে, শক্তিপুর, রেজিনগরে যে প্রশাসন আছে তারা সমটু কেস করেছে। আইনের পথে চলবে। বিধানসভাতে নিন্দা করা হয়েছে। হ্যাঁ, করতেই পারে, সেটা তারা ক্ষমতায় আছে, তাদের মেজরিটি সদস্য আছে, তারা নিন্দা প্রস্তাব আনতে পারে, আমাকে সাসপেন্ড করতে পারে, স্পিকারের সে অধিকার আছে। যা সিদ্ধান্ত হবে আমি সেটা মাথা পেতে মেনে নেবো, কিন্তু আমি কোনো অন্যায় করিনি, আমি কারো কাছে ক্ষমা প্রার্থী হব। আচ্ছা হুমায়ুন দা, আজকে আরেকটা সরকারি সম্পত্তি নষ্ট করলে যারা নষ্ট করবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এরকম একটা বিল আসছে, কড়া বিল। এই বিলটা যদি আগে আসতো তাহলে কি ফরাক্কা, মোথাবাড়ি, বেলডাঙ্গা, সাবসার্কালদের যে বিপুল পরিমাণে সরকারি সম্পত্তি নষ্ট হলো সেইটা রোখা যেত? আপনার কি মনে হয়? যে ঘটনা মোথাবাড়িতে ঘটেছে, যে ঘটনা ওই অরঙ্গবাদে বা শামশেরগঞ্জে ঘটেছে, বেলডাঙ্গাতে ঘটেছে, এই ঘটনার জন্য সরাসরি তৎকালীন সরকারের প্রশাসন দায়ী। তাদের জনপ্রতিনিধি যারা এমপি এমএলএ ছিল তারাই দায়ী। তারা যদি না চাইতো কোনোদিনই এই ধরনের ঘটনা ঘটতো না। আমরা সেই সময়তেও বিবৃতি দিয়ে বলেছি, আপনারা পিছনের দিনে মোথাবাড়ির ঘটনা বা শামশেরগঞ্জের ঘটনা বা বেলডাঙ্গার ঘটনা, বেলডাঙ্গায় যেদিন এই ঘটনা ঘটলো আমি নিজে 17 তারিখে কলকাতায় ছিলাম, যেদিন 7 ঘন্টা রাস্তা অবরোধ হলো, এনএইচ অবরোধ হলো, তার নিন্দা করেছি। এবং পরের দিন যখন আবার 16 তারিখে শুক্রবারে 7 ঘন্টা রাস্তা অবরোধ হয়েছিল, 17 তারিখে আমার ডোমকলে মিটিং ছিল, আর অভিষেকের